ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি এখন তেহরানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ আশ্রয়ে আছেন। তাহলে ইরান চালাচ্ছে কে? বলা হচ্ছে খামেনির তৃতীয় ছেলে মাসউদ খামেনি বর্তমানে তার বাবার দপ্তরের প্রতিদিনের ব্যবস্থাপনা এবং সরকারের নির্বাহী শাখাগুলোর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন। এসব খবর ছড়াচ্ছে যুক্তরাজ্য থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তাদের দাবি, জাহাজ জড়ো করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় খামেনিকে আত্মগোপনে যেতে হয়েছে। অবাক ব্যাপার হলো, ওই বাংকারের খুঁটিনাটি বৈশিষ্ট্য ইরান ইন্টারন্যাশনালের জানা। স্থাপনাটির সঙ্গে টানেল যুক্ত করা আছে, শক্তিশালী হামলা মোকাবেলা করতে সক্ষম ওই বাংকার টানেল ইত্যাদি নানা তথ্য প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন হুমকির বিষয়ে জানতে চাইলে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি সংবাদ মাধ্যম তেহরান টাইমসকে বলেন, ট্রাম্প বেশি কথা বলেন, তবে তিনি তার জবাব পাবেন সরাসরি ময়দানে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র তার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইরানের কাছাকাছি নিয়ে আসছে। তিনি সতর্ক করে বলেন, বিমানবাহী রণতরী সহ একটি নৌবহর ইরানের দিকে এগুচ্ছে। এর প্রেক্ষিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ইরান আর দেশটির সামরিক বাহিনী আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। কমান্ডারের নির্দেশের অপেক্ষায় তাদের আঙ্গুল এখন ট্রিগারে রয়েছে। ডিসেম্বর মাসের শেষ দিক থেকে অর্থনৈতিক দুরবস্থা এবং জাতীয় মুদ্রা রিয়ালের ব্যাপক দরপতনের প্রতিবাদে ইরানের নাগরিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। তারপর তা সরকার বিরোধী আন্দোলনে পরিণত করা হয় বলে ইরানের সরকারের অভিযোগ আছে। বিক্ষোভ ছড়িয়ে পড়লে কঠোর ইন্টারনেট বিধিনিষেধ আরোপ করা হয়। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে বিক্ষোভ কিছুটা কমেছে বলে মনে হচ্ছে, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন, প্রয়োজনে হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং নৌবহর ইরানের দিকে ছুটছে।